দেখো, আজকের ১০ তারিখ সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। আর মা এই যে জল নিচ্ছে, তো আমাকে বলছিল মেশিনটা চালিয়ে দিতে, চালিয়ে দিলাম। তো প্রথমে সেই যে ঠাকুমা এলো আর হেল্পার দাদা, ওরা দুজন এসছে। বাবা উপরে উঠে জল দিচ্ছিল, একটু পরে জেঠু এলো আর মিস্ত্রি কাকু এসছে। যাই হোক, কথা ছিল না যে প্রথম যে মিস্ত্রি, মানে সে মিস্ত্রি দাদা, সে আসবে বলে। হঠাৎ দেখি পরে সে এসে হাজির। তো মা আমাকে বিস্কিট একটা খেতে বলছিল, তো আমি খেলাম। তারপর চুপচাপ বসেছিলাম। এদিকে কাজও শুরু হয়েছে ধীরে সুস্থে। আর বাবা বাজার চলে গেছে। বলছিল যে পরে ফোন করলে আমি যেন রেশনটা ধরে আনি, কারণ আজকে রেশন দেওয়া হবে। বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, বাবা যেতে পারবে না। এদিকে মা তরকারিও করেছে। তো আমি সেই ঘুগনি আর মুড়ি ঝটপট খেয়ে নিলাম। মাঝে অবশ্য বাবার সাথে এক আধবার কথা হয়েছে। যাই হোক, মা এখানে ব্যাগ রেখে দিয়ে গেল। শেষে তরকারি ছিল, এমনি একটু খেয়েছি। বাবার সাথে ফোনে কথা বলে ৯টা বাজতে ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু ভালো জামাই পরে আছি, তো এক্সট্রা করে আর কিছু পোশাক আশাক পরিনি। তারপর এই যে আমাদের যে জায়গাটা এখন আর নেই, সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তায়। তো এক দুজন ঠাকুমার সাথে দেখা হচ্ছিলো, ভিড় আছে নাকি আমি জিজ্ঞেস করছি। তো বললো যে না, তেমন একটা বিশেষ ভিড় নেই। গিয়ে দেখি মোটামুটি কয়েকজন আছে। লাইনে দাঁড়িয়েছি, যে না পরিচিত যার সাথে দেখা হচ্ছে সবাই কথা বলছে, জিজ্ঞেস করছে যে বাবা বা মা কেউ আসেনি নাকি। আমি বললাম না, কেউ আসেনি, বাড়িতে কাজ হচ্ছে, সবাই ব্যস্ত আছে। আমি যদি সাইকেলটা নিয়ে যেতাম তাহলে নিয়ে চলে আসতাম। লাইনে দাঁড়িয়ে থেকেও বাবাকে বেশ কয়েকবার ফোন করে দিয়েছি, কিন্তু সেই একই উত্তর যে দাঁড়াতে হবে আমাকে। যাই হোক, আমাদের বাড়িতে কাজ করছে যে ঠাকুমা, ঠাকুমা বলছিল লাইন দিয়ে রাখতে। তো আমার পরে লাইন দেওয়া ছিল, ঠাকুমা নিয়ে নিল। আর এরকম করে দেখতে দেখতে শুধু ঠাকুমা কেন, পরপর লাইনে যারা ছিল সবাই নিচ্ছে। তো আমার বস্তাটায় ভালো মতো বাঁধা হয়নি বলে ঠাকুমাকে বলতে ঠাকুমা আমার পিনে দিয়েছে একটু লুজ করে, যাতে সুবিধা হয়। তারপর বাকি আরও কয়েকজন জিজ্ঞেস করছে। আসলে দাঁড়িয়ে আছি গরমে, তো আর গরমে দাঁড়িয়ে থাকলে আমার এত কষ্ট হয়, অতিরিক্ত গরম। তো সবাই জিজ্ঞেস করছে খালি। আমি বলছি হ্যাঁ বাবা সাইকেলটা নিয়ে আসবে বলছে, তবে একটু দেরি হবে। তো তারপর আমাদের বাড়ির কাছে এক কাকিমা বলছে যে আর মেঘা, মাঝে হবে না কে জানে, নিয়ে নি তো। এবার যে কাকু রেশন দিচ্ছে সে কাকু বলছে আরে হ্যাঁ হ্যাঁ, মাঝে নিয়ে নাও, নিয়ে তো দুজন চলে যাবে, তাহলে তো সুবিধা হবে। তারপর মাঝে আমি তুলে দিলাম, যদিও একটু চিন্তায় ছিলাম যে ঠিকঠাক থাকবে নাকি পড়ে যাবে। তারপর দেখি না, ঠিকঠাকই আছে। তো কাকিমার সাথে গল্প করতে করতেই বাড়ির পথে যাচ্ছি। তারপর এই যে বাড়ির কাছে এলাম আর বাবা বস্তাটা নিয়ে নিয়েছে। ফোন করেছিল আমাকে বাবা, সেজন্য বেরিয়ে এসছে। এখানে দেখো গতকাল বাবা একটা বিস্কিট খেতে গিয়ে পড়ে গেছিলো, সেটা ওখানে ভিজে ওরকম হয়ে আছে। এদিকে বাকিরা সবাই ফ্যান চালিয়ে সে ঘরে বসে মুড়ি খাচ্ছে। বাবাও মুড়ি খেলো, আমিও মুড়ি খেয়েছি, মাও খাচ্ছে। তো রান্নাঘর থেকে একটু আমি ঘুরে এলাম আর মা শরবত করছে বলে আমাকে বলছিল যে আমি যেন শরবতটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে একটু লক্ষ্য রাখি। আমি বললাম ঠিক আছে। এদিকে ভাজাটার একটা পিঠ হয়ে গেছে দেখে আর এক পিঠ উল্টে দিলাম, মানে বড়া ভাজা। জেঠু এখানে বসেছিল, তো আমি চলে এসেছি এখানে টুকটাক এডিটের কাজ করব বলে। আর ফেরার সময় দেখি যে তাদের যে শরবত খেতে দিয়েছিল মিস্ত্রিদের মধ্যে একজন, মানে সেই প্রথম মিস্ত্রি, টালির ওপর ওরকম লিখেছে। এদিকে কাঁচের গ্লাস যদি পড়ে যায় তো কী অবস্থা হবে কে জানে, এদের কোনো কাণ্ড জ্ঞানই নেই। যাই হোক, স্নান করে ঠাকুরের কাছে ফুল ধূপ দিয়ে দিলাম। এখানে কাদের কাদের কী সব জিনিসপত্র আছে, নেশার জিনিস আর কি, ছাড়া তো ওদের চলে না। তো আমি ফুল ধূপ দিচ্ছি, মা খাওয়ারও দিয়ে গেছে মাঝে। আর ওই যে দেখেছো জামা থেকে রং বেরিয়ে কি সুন্দর রঙিন জল হয়ে গেছিলো। তো ওদেরকে খেতে দিল আর আমিও খেতে বসবো। এদিকে জলটা নেই, তো খাওয়া দাওয়া শেষে জলটা নিলাম, কারণ আজকের ঘরে দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে, জল শেষ হয়ে গেছে। ওদের বোতলেও জল ভরে দিয়েছি। মা ওখানে টুকটাক ধোয়াধুয়ি করছে। তারপর সমস্ত কিছু শেষে ভাবলাম একটু বসি, ফ্যান চালিয়ে একটু সময় বসেছিলাম। ওরা তো শুয়ে পড়েছে ঘরেই। তারপর মন চাইলো কয়েকটা ছবি তুলি, সেজন্য ছবি তুলতে চলে এসেছি এখানে। কয়েকটা ছবি তোলা হয়ে যেতে তারপর ভাবছি না, এবার ঘরের দিকে যাই। একটু সময় শুয়েছিলাম, ঘুমটা ভেঙে গেল বিকেলের দিকে, প্রচণ্ড বৃষ্টি এসছে। ওখানে টেবিলে দেখলাম কার পান আছে। হেল্পার দাদা আর বাবা এখানে ঝাঁপ চাপাচ্ছে যাতে দেয়ালগুলোতে জল না পড়ে। আর মিস্ত্রি দুজন তখন গল্প করছে। যাই হোক, ঠাকুমা টুকটাক সাহায্য করে দিয়েছিল। তো তারপর কাজ শুরু হয়েছে আবার, বৃষ্টি প্রায় তখন কমে এসছে। আর মা সেখানে দাঁড়িয়েছিল টুকটাক সাহায্যের জন্য। তারপর গিয়ে বসেছে সেখানে চেয়ারে। আমিও ভাবলাম যাই কয়েকটা ছবি তুলি। ছবি তোলার পর মার কাছে এখানে বসে বসে একটু গল্প করছিলাম। গল্প করা হয়ে যেতে তারপর ভাবলাম কি আর করবো, মাঠে দিয়ে কি যাবো। তারপর আর ইচ্ছে করলো না, কারণ বৃষ্টি হয়েছে সারাদিন পর। তারপর শরীরও কদিন ধরে বেশ খারাপ যাচ্ছে, পরপর কাজ হচ্ছে। আর দাদার সাথে একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম। তো এদিকে মা যাওয়ার সময় খেয়াল করে যে যে জাল দিয়ে পুকুরে মাছ ধরা হয় সেই জালের মধ্যে এই যে নেংটি ইঁদুর ঢুকে আছে। নেংটি ইঁদুর না, বড় ইঁদুরই বলা চলে। বাবা গিয়ে তাকে আবার মারলো, মেরে বের করেছে। জাল কেটে ভেতরে ঢুকেছিল।
হঠাৎ দেখি একজনের ফোন কেন করছে ভগবান জানে। এদিকে সন্ধ্যা হয়ে এসছে, মা সন্ধ্যা দিল, তার তো ফোন করতেই আছে, কিন্তু আমি ফোনটা ধরিনি। এদিকে আমি চা বসালাম রান্নাঘরে, তখন গিয়ে দেখি যে করেছে আরও একবার কল। তো আজকের ওই যে সুন্দরা কাটে না কি বলে, সেরকম আকাশটা ভালো লাগছে বেশ দেখতে। অন্যদিন দেখি সেই ঠাকুমা থাকে না, চলে যায়। আজকের কেউ যেন ঠাকুমা আছে। যাই হোক, মোটামুটি যা জল নিয়েছে আশা করি হয়ে যাবে। আকাশটা বেশ সুন্দর দেখতে লাগছিল, তো সেই জন্য কয়েকটা ছবি তুললাম ওই যে সিঁদুরে সিঁদুরে মেঘের মতো। যাই হোক, এরকম হলে নাকি বৃষ্টি বেশি হয় বলে, তবে আমি চাইছি না বৃষ্টিটা আর হোক। আমাদের 3 জনের এখানে গ্লাস কাপ রাখা আছে, যদিও চায়ের পরিমাণ বেশ কমে গেছে। যাই হোক, এই যে এতবার ফোন করছিল, না পেরে আবার হোয়াটসঅ্যাপেও কল করেছে, কিন্তু আমি কোথাও ধরিনি। সত্যি বলতে মন মেজাজ একটু খারাপ, একটু রেগে আছে সেই কারণে। চা খেয়ে নিলাম, খেলে পর একটু সময় ছিল। এদিকে বাবার সাথে গাড়িতে যাবে বলে বাবার জুতো পাল্টায়নি, তো বাবাকে জুতো দিয়ে এলাম, চটিটা জোড়া নিয়ে এলাম। ওখানে কাদা ছিল বলে গাড়ি নামাতে একটু অসুবিধা হয়েছিল। যাই হোক, এখানে জামকলগুলো আছে। মার ফোনে বেশ অনেকগুলো SMS জমে আছে দেখছি, রিচার্জ নেই অনেকদিন থেকে। মা এখান থেকে জামকল বলো আর কালো জাম যাই বলো, সেগুলো বেছে বেছে সব রাখছে। এইগুলো ভালো বেরিয়েছে, বাকি সব নষ্ট হয়ে গেছে, আসলে খাওয়া হয়নি আর দোকানেও দেওয়া হয়নি, যার কারণে এই অবস্থা। কুল খেয়ে নিয়ে তারপর মুড়িও খেয়ে নিলাম। এদিকে বাবা ফোন করেছিল, বাবার সাথে একটু সময় কথা বলে নিয়ে ওষুধ খেয়ে নিলাম। আবার বাবাকে বলছিলাম কিছু জিনিস নিয়ে আসার জন্য। এই যে এতবার কথা হয়েছে আজকের বাবার সাথে। রাতে আর অন্য কিছু হয়, 2 রকমের মিষ্টি দিয়েই সবাই ঝটপট মুড়ি খেয়ে নিয়েছি। তারপর বাবাকে কিছু কুল বেছে ধুয়ে দিয়েছিলাম। তো দেখো, কুলের এমনিতে বেগুনি মতো রং থাকে, জলে আবার নীলচে রং হয়ে গেছে, বেশ ভালো লাগছিল দেখতে। মাও কটা খেয়েছে, আমি আর খাইনি কারণ ইচ্ছে করছিল না। বাকি সব কিছুর ওপর এরকম গামলা চাপিয়ে দিয়েছি। মন চাইলে টুকটাক ছবি তুললাম নিজের। এদিকে দেখছি সেপাশে আলো জ্বালা হয়ে আছে, এপাশেও আলো জ্বালা হয়ে আছে। উনি তো এখন তেমন ফোটে না। যাই হোক, ছোটো চুল, তারপর আজ আবার শ্যাম্পু করেছি, সেই জন্য একটু স্টাইল বেশি হয়ে গেছে আর কি, তাই এরকম ছবি তুলছি। যাক, ভালোই লাগছে অবশ্য। 2টো ফ্যান তো চালিয়ে দিয়েছি। চলো আজকের মতো ঘুমিয়ে যাই, টাটা, সবাই ভালো থেকো।